আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আদ-দুরুসুল আরাবিয়্যাহ ৩য় শ্রেণীর আজকে আদ-দারসুস সালিস ৩য় পাঠ তোমাদেরকে পড়ানো হবে। এই পাঠে যে বিষয়টি আছে সেটা হচ্ছে আত-তাআরুফু। আত-তাআরুফু মানে হচ্ছে পরিচিতি, অর্থাৎ তোমরা কিভাবে আরবিতে পরিচয় দিবা। আত-তাআরুফু, আত-তাআরুফু মানে পরিচিতি। এখন এখানে দুজনের সাথে কথা হচ্ছে যে জায়নাব আর আমেনা। জায়নাবের সাথে যখন আমেনার দেখা হয়েছিল, মনে করো যে এটা হচ্ছে জায়নাব আর এটা হচ্ছে আমেনা। জায়নাব কি করলো? জায়নাব এই আমেনাকে আমরাও প্রথমে কারোর সাথে দেখা হলে কি করি? সালাম দেই। জয়নাব আমেনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম বলে কি করলো? সালাম দিল। তারপরে আমেনা সেটার উত্তর দিল যে ওয়ালাইকুম আসসালাম। আমেনা সেটার উত্তর দিল যে ওয়ালাইকুম আসসালাম। জয়নাব বলল কাইফা হালুকি। এই যে কি কেন বলা হয়েছে? কারণ এখানে দুইজন মেয়ের সাথে কথা হয়। আমরা তোমাদেরকে বলেছিলাম যে যখন ছেলের সাথে কথা হয় তখন হালু কা, এই কা ব্যবহার হয়। কা, কা মানে তুমি ছেলের জন্য, আর কি মানেও তুমি, তবে মেয়ের জন্য। ওই যে তোমরা দেখেছো যে হাদা পুরুষের জন্য, হাদিহি নারীর জন্য, যালিকা ছেলের জন্য, তিলকা মেয়ের জন্য। ঠিক কা ছেলের জন্য, কি মেয়ের জন্য। তো যদি এখানে ছেলে হতো তাহলে বলতো কাইফা হালুকা। এখন মেয়ে, সেজন্য বলা হয়েছে কাইফা হালুকি। তো সে তার বোনকে বলছে ইয়া উখতি। ইয়া মানে হে, উখতুন মানে বোন, ইয়া মানে আমার, মানে হে আমার বোন, কাইফা হালুকি তুমি কেমন আছো? তো আমেনা বলল বিখাইরিন মানে কি আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, অর্থাৎ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জায়নাব বলল, যে জায়নাব প্রশ্ন করলো মিন মানে হতে বা থেকে, আইনা মানে কোথায়, আন্তি মানে তুমি। এই যে আন্তি, এটাও মনে রাখবা। এ আন্তা, আন্তা এই যে তা জবর থাকলে মানে তুমি, এটার শব্দের অর্থ তুমি। এটা ছেলের জন্য, এটা কার জন্য? ছেলের জন্য। আর আনতি এই যে তার নিচে জের, দুইটাই তুমি, তবে আন্তি এটা মেয়ের জন্য। আন্তি এটা কার জন্য? মেয়ের জন্য। আন্তি এটা কার জন্য? মেয়ের জন্য। আন্তি, আন্তিও তুমি, আন্তাও তুমি, কিন্তু আন্তিকা যদি কোনো মেয়েকে বলা হয় মিন আইনা আন্তি, তুমি কোথায় থেকে এসেছো, বা হ্যাঁ তুমি কোথায় থেকে বলছো। এই যে মিন আইনা আন্তি, আন্তি মানে তুমি, তবে এটা কার জন্য? মেয়ের জন্য। আর আন্তা, আন্তা এটা হলো ছেলের জন্য। একই, কিন্তু শুধু জের আর জবরের পার্থক্যের কারণে পুরুষ এবং নারী ব্যবধান হয়। তো এই ছিল এই মিন আইনা আনতি, এটার ব্যবহার আনতে কেন হয়েছে, আর এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে তুমি কোথায় থেকে। আমেনা, আমেনা বলল, উত্তর দিল যে আনা আমি, মিন হতে, খুলনা মানে আমি খুলনা থেকে, মানে আমাদের বাড়ি হচ্ছে খুলনা। এখন জয়নাব তাকে প্রশ্ন করতেছে যে মা মানে কি, ইসমো মানে নাম, কি, কি মানে তোমার, মাসমুক কি মানে তোমার নাম। এ কি কেন হয়েছে? তোমাদেরকে প্রথমে বললাম কা মানে ছেলে, তুমি, আর কি মানে তুমি মেয়ে। তোমার নাম কি? কোন মেয়েকে বুঝাইলে, তোমার যদি বলি যে এই মেয়ে, কোন একটা মেয়েকে যদি বলি যে তোমার নাম কি, বলবো যে মাসমুকি, তোমার নাম কি। কোন ছেলেকে যদি বলি তাহলে বলবো মাসমুকা, তোমার নাম কি। এখন আমেনা বলতেছে যে ইসমি মানে কি বলো? আমার নাম। ইসমি মানে নাম, এসএম মানে নাম, ইয়া মানে আমার। আমেনা, আমেনা আমার নাম হচ্ছে আমেনা। এবার জয়নাব প্রশ্ন করতেছে যে আইনা কোথায়, আবু মানে পিতা, এই যে কি, কি মানে তোমার, তোমার পিতা। কি কেন হয়েছে? ওই যে মেয়েকে জিজ্ঞাসা করতেছে এই জন্য। হ্যাঁ, এখানে আইনা মানে কোথায়,
আবু কি মানে তোমার বাবা কোথায়? আমিনা বলতেছে যে আবি আমার বাবা ফি মধ্যে ঢাকা, ঢাকা মানে আমার বাবা ঢাকায় থাকে। হুয়া সে মুদাররিসুন মানে শিক্ষক। হুয়া সে মুদাররিসুন তিনি কি শিক্ষক। এই যে হুয়া, এই হুয়া এটা মানেও সে, এটা হচ্ছে ছেলের জন্য। আর হিয়া এটা হচ্ছে মেয়ের জন্য, এটা মানেও সে। আমি তোমাদেরকে একটু সংক্ষেপে আবার এগুলো বলে দিচ্ছি সবগুলো, কারণ এগুলাই গুরুত্বপূর্ণ এই সময়। তুমি এগুলার নিয়ম কারণ এখন বোঝা প্রয়োজন নাই, শুধু এভাবে মনে রাখতে পারলেই তোমার জন্য অনেক বেশি ভালো হবে। যেমন এই যে হুয়া আর হচ্ছে হিয়া দুটাই সে, কিন্তু এটা হচ্ছে পুল্লিঙ্গ পুরুষের জন্য, আর এটা হচ্ছে স্ত্রী, এটা মুযাক্কার আর এটা হচ্ছে মুয়ান্নাস। এখন আসো, এই তারপরে আমরা কি বলছি, হাদা এটা হচ্ছে এই নারীবাচক কাছের জন্য, আর হাদিহি এটা হচ্ছে নারীবাচক দূরের জন্য। আবার কাছের জন্যই কিন্তু নারীবাচক, আর কাছের জন্য এই যে যালিকা পুরুষবাচক, এই দুইটা একই। তারপরে তিলকা এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে দূরে মানে দূরবর্তী নারীবাচক। এবার আসো আমরা আরেকটা কি পড়ছি, কা, কা মানে তুমি পুরুষবাচক, কি মানে তুমি নারীবাচক। আন্তা, আন্তা মানে তুমি পুরুষবাচক, আন্তি মানে তুমি নারীবাচক। আচ্ছা, এই এতগুলো মনে না রাখলে, যেভাবে আমি বারবার অর্থ বলছি অর্থ সহ মনে রাখো যে হুয়া মুদাররিসুন সে একজন শিক্ষক। জায়নাব বলতেছে ওয়া আইনা উম্মুকি তোমার মা কোথায়? এই যে কি কেন এটা তো বারবার ব্যাখ্যা করছি, এবার তো তুমি বুঝতেছো যে আমেনা বলতেছে হিয়া, এই যে হিয়া কেন বলছে, হিয়া মা, তার মাকে বোঝানো হচ্ছে। নারীর জন্য হিয়া, পুরুষের জন্য হুয়া, পুরুষের জন্য হুয়া মানে সে, অর্থ কি সে, অর্থাৎ অনুপস্থিত একজন পুরুষকে বুঝাইলে হুয়া, আর একজন নারীকে বুঝাইলে সে, হিয়া, সে হিয়া। তো এখানে হিয়া কেন হয়েছে, কারণ এই যে মাকে বোঝানো হচ্ছে যে বলছে তোমার মা কোথায়, সে বলছে যে হিয়া মানে আমার মা, আইদন, আইদন মানে আমার মা ও, হুনা, হুনা মানে সেখানে, হুনা মানে এখানে, এখানে কোথায়, ঢাকায়। তার বাবা ঢাকায় থাকে, তার মাও ঢাকায় থাকে, এটাই। হিয়া আইদন হুনা মানে আমার মাও ঢাকায়। জাইনাব বলছে ওয়ামান হাদিহি আল্লাতি মাআকা, ওয়া এবং মান কে, হাদিহি এই, আল্লাতি যে, মাআকি মানে তোমার সাথে যে আছে ইনি কে, মাআকি, মা মানে সাথে, আর কা মানে তুমি পুরুষ, কি মানে তুমি নারী, মানে তোমার সাথে কে, মাআকি। হিয়া, হিয়া কেন বলছে, তার সাথে একজন মহিলা আছে। বিন্তু আম্মি অর্থাৎ আমার চাচাতো বোন, বিন্তু আম্মি মানে কি, বিন্তু আম্মি মানে আমার চাচাতো বোন, বিন্তুন মানে কি মেয়ে, আম্মি মানে আমার চাচার মেয়ে, মানে আমার চাচাতো বোন। হিয়া বিন্তু আম্মি। জাইনাব বলছে মাসমুহা, মাসমুহা এই যে হা কেন ব্যবহার হয়েছে, হা, মাসমুহু ব্যবহার হয় না, হা কেন ব্যবহার হয়েছে এটাও তোমাদেরকে বলেছি। এই হা ব্যবহার হয় পুরুষের জন্য, এই হা ব্যবহার হয় নারীর জন্য, মুআন্নাসের জন্য। তাহলে এটা কি, মাসমুহা তার নাম কি। এখন আমিনা বলছে যে ইসমুহা তার নাম ফাতেমা, ফাতেমা তার নাম কি, ফাতেমা। জয়নাব, জয়নাব বলতেছে আ, আ মানে কি, আ মানে কি প্রশ্ন করার জন্য, আ, আ মানে কি। হিয়া, হিয়া মানে সে, আহিয়া সে কি, আ মানে কি প্রশ্ন করার জন্য আ ব্যবহার হয়, আর একটা ব্যবহার করা হয় হাল, দুটার অর্থই কি, এতটুকু মনে রাখো। আ মানে কি, আ মানে কি, হিয়া মানে সে, সে কি, জামিলাতুন, জামিলা মানে হচ্ছে তোমার সহপাঠী, ক্লাসমেট, কি মানে তোমার, কি মানে তোমার। তো এখানে বলা হচ্ছে আহিয়া জামিলাতু কি, সে কি তোমার ক্লাসমেট, বা সে কি তোমার সহপাঠী। আমেনা বলতেছে লা মানে কি না,
মানে না, মানে তার সহপাঠী না। তারপরে জায়নাব বলতেছে আলাকি উখতুন। তো মানে কি, লাকি মানে তোমার, লা মানে জন্য, কি মানে তোমার, তোমার জন্য। তো আমি তোমাদেরকে বারবার বলছি যে লাম যদি জন্য অর্থে আসে এরকম, তাহলে এটা মালিকানা বোঝায়। লাকি মানে তোমার কি আছে, মানে তুমি কি একজন, উখতুন মানে বোন, তো তুমি কি একজন বোনের মালিক। তো এটাকে সহজে বলা হয় যে আলা কি উখতুন, তোমার কি বোন আছে, তোমার কি বোন আছে। আমেনা বলতেছে লা, নাই। লাস, লাইসাত লি উখতুন, আমার, লাইসাত মানে নাই, নয়, লি মানে আমার, উখতুন মানে বোন, অর্থাৎ আমার কোনো বোন নেই। লাইসাত লি উখতুন, আমার বোন নেই। জাইনাব বলতেছে আলা কি আখুন, মানে কি, লাকি মানে তোমার, আখুন মানে ভাই, আলা কি আখুন, তোমার কি ভাই আছে। আমেনা বলতেছে নাম, হ্যাঁ আমার ভাই আছে। লি আখুন ওয়াহিদ, আমার একজন ভাই আছে। জয়নাব বলতেছে শুকরান, ধন্যবাদ। আমেনা বলতেছে আফওয়ান, মানে ওয়েলকাম, স্বাগতম। এই ছিল তাদের কথোপকথন, ডায়ালগ আরবিতে। তো এটা আশা করি তোমাদেরকে আমি অর্থসহ বিভিন্ন বিষয় বলে বোঝাতে পেরেছি। তো তোমরা মেইনলি এটাকে ভালোভাবে মুখস্থ করার প্রতি জোর দিবা, তবে অর্থ বাদ দিয়া নয়। অর্থ বাদ দিয়া মুখস্থ করলে এটা বেশি দিন থাকে না। অর্থসহ তোমাকে, এই আমি যেভাবে বলছি এভাবে প্রতিটি শব্দের অর্থসহ, বাক্যের অর্থসহ করে তোমরা ভালো করে এটাকে মুখস্থ করে নিবা। তো এখানে এখন মায়ানিল মুফরাদাত, শব্দার্থ। তো শব্দার্থ তোমাদেরকে আগে পড়ানোর কথা, কিন্তু যেহেতু আমি সবগুলা শব্দের অর্থ বারবার বলি দিই পড়ানোর সময়, সেজন্য আগে তোমাদেরকে আমি এখানে শব্দের অর্থগুলা ওইভাবে পড়াই না। কিন্তু এখানে যেহেতু আছে তো তোমরা দেখে নাও। কাইফা হায়ালুকি, তুমি কেমন আছো। বিখৈরিন, ভালো আছি। মুদাররিসুন, শিক্ষক। বিন্তু আম্মি, আমার চাচাতো বোন। হুনা, এখানে। আফওয়ান, ক্ষমা করবেন। হ্যাঁ। জামিলাতুন, সহপাঠী। উম্মুকি, তোমার মা। এই ছিল শব্দের অর্থ। তো এগুলা ভালো করে তোমরা মুখস্থ করে নেবা। যদি তোমরা উপরের পাঠ ভালো করে দেখো, শোনো, তাহলে ওখান থেকেই আশা করি তোমাদের শব্দার্থগুলো মুখস্থ হয়ে যাবে। এবার আসো তাদরিবাত। তাদরিবাত মানে হচ্ছে যে কি, প্র্যাকটিস বা অনুশীলন। আকরাউ ওয়া আকতুবু, পড়ি ও লিখি। চলো তাহলে এগুলা পড়বা এবং লিখবা। যে কাইফা হালুকা ইয়া আবি, এই যে হালুকা কেন হয়েছে, কারণ বাবাকে বলা হচ্ছে, বাবাকে, পুরুষকে বলা হচ্ছে, এই জন্য কা। কাইফা হালুকা, কেমন আছো। ইয়া আবি, ইয়া মানে হে, ইয়া মানে হে, হে আমার বাবা, তুমি কেমন আছো। আলহামদুলিল্লাহ, তিনি বলতেছে আলহামদুলিল্লাহ, আনা বিখাইরিন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাইফা হালুকি, এই যে কি বলছে কেন, কারণ উম্মি, মাকে বলা হচ্ছে। কাইফা হালুকি ইয়া উম্মি, হে আমার মা, তুমি কেমন আছো। আলহামদুলিল্লাহ, আনা বিখাইরিন ওয়া আফিয়া, হ্যাঁ আমি ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আইনা আখুকি, আইনা কোথায়, আখুকি, এই যে কি যেহেতু বলা হচ্ছে, নিশ্চয়ই কোনো মহিলার কথা বলা হচ্ছে। যে আইনা কোথায়, আখু মানে ভাই, কি মানে তোমার, মানে তুমি কোন একজন মহিলা। ইয়া জয়নাব, হে জয়নাব, হে জয়নাব, এই যে এই মহিলার কারণে এখানে কি আসছে, যে হে জয়নাব, তোমার ভাই কোথায়। তো জয়নাব বলতেছে যাহাবা ইলাল মসজিদি, সে মসজিদে গিয়েছে। আইনা কোথায়, উখতু মানে কি, বোন, কি মানে তোমার, তোমার বোন কোথায়। ইয়া আমেনা, হে আমেনা, তোমার বোন কোথায়। সে বলছে যাহাবাত ইলাল মাদ্রাসাতি, তো সে বলতেছে যে তার বোন মাদ্রাসায় গিয়েছে। এই যে দেখো, এখানে উপরে আছে যাহাবা, সে কোথায় গিয়েছে, মাদ্রাসায়, তার ভাই গিয়েছে। যাহাবা, এখানে শুধু বা, আর এখানে ওই যে দেখো একটা তা যুক্ত হয়েছে। তো আমরা তোমাদেরকে বলছি যে শুধু এই তা হইলে কি হয়, নারীবাচক হয়। এখন আমরা আরেকটা পাইলাম যে এই তাও যদি এরকম সাকিন যুক্ত হয়, তাহলে সেটাকেও আমরা, মানে এটা হচ্ছে তোমরা আপাতত বোঝার জন্য, বাট এটা একটা ফেইল। ফেইল হচ্ছে এই ফেইলে মাদি,
হ্যাঁ, তো ফেইল মাদি নারীবাচক মুয়ান্নাস এটা যাহাবাত সেখানে তা যুক্ত হয়। তো এগুলা বললে হয়তো তোমাদের এত মনে না থাকতে পারে। সেজন্য সহজে মনে রাখো যে এই যে এই একটা লম্বা তা যদি সাকিন যুক্ত হয় তাহলে সেটা নারীর জন্য। এইজন্য এই যে এখানে তার বোনের কথা বলা হইছে এজন্য বলছে যাহাবাত ইলাল মাদ্রাসা মানে তার বোন মাদ্রাসায় গিয়েছে। লিমান, লিমানি কা লিমান মানে কার? হাদিহি সাআহ, হাদিহি মানে এই, আর সাআহ মানে ঘড়ি। এই ঘড়িটি কার? তাহলে লিমান কার জন্য? হাদিহি, হাদিহি কেন হয়েছে? আর সাআহ এখানে শেষে গোলতা আছে। নারীবাচকের জন্য হাদিহি হয় আর পুরুষবাচকের জন্য হাদা হয়। আমি কিন্তু বারবার বলতেছি। আশা করি তোমাদের আর কোনো ডাউট বা কোনো দুর্বলতা থাকার কথা না। লিমান হাদিহি সাআহ, এই ঘড়িটি কার? হিয়া মানে তা, তা মানে কোনটা? এই যে ঘড়িটা। লি আমার, সেই ঘড়িটা আমার। এই ঘড়িটা আমার। মানে কি? হাদা মানে ইহা, কলামুকা তোমার কলম। এটা কি তোমার কলম? ইয়া মুহাম্মদ, এই যে কা, এই যে মুহাম্মদ পুরুষের জন্য এই কাটা ব্যবহার হয়েছে। মানে পুরুষবাচক হলে, ছেলে হলে তার জন্য কা ব্যবহার হয়, মেয়ে হলে তার জন্য কাবজের কি ব্যবহার হয়। আচ্ছা, আহাদা কলামুকা ইয়া মুহাম্মদ, এই কলমটা কি তোমার? হে মুহাম্মদ, এই কলমটা কি তোমার? লা, না। হাদা কলামুকা, এটা তোমার কলম। ওকে, তারপরে أقرأ وأحول الجمل الآتية كما في المثال অর্থাৎ নিচের বাক্যগুলো পড়ো, পড়ি এবং উদাহরণ অনুযায়ী পরিবর্তন করি। আচ্ছা, এখন আকরা মানে পড়ি, ওয়া উহাউইলু মানে পরিবর্তন করি এবং পরিবর্তন করি আল জুমালা জুমলাকে, আল আতিয়াতা নিচে, নিচের জুমলাগুলোকে পরিবর্তন করি, পড়ি এবং পরিবর্তন করি কামা যেমনি ভাবে ফি মধ্যে মিসাল উদাহরণের মধ্যে যেমনি আছে তেমনি ভাবে নিচের জুমলাগুলোকে বাক্যগুলোকে পড়ি এবং পরিবর্তন করি। তাহলে পড়ো, এই যে মিসাল, মিসাল মানে উদাহরণ। উদাহরণ কিভাবে দেওয়া আছে? আইনা কলামুকা ইয়া আবি, এই যে কা ব্যবহার করা হচ্ছে ইয়া আবি বাবার জন্য। তাহলে বলো আইনা কলামুকা ইয়া আবি, হে বাবা তোমার কলম কোথায়? তো উদাহরণে এখন দেওয়া আছে আইনা কোথায়, কলামু কি, এই যে কি কার জন্য? উম্মি, ইয়া উম্মি, উম্মি মানে মা, মা মানে মেয়ে, মেয়ের জন্য কি, মহিলার জন্য কি। আইনা কলামুকি ইয়া উম্মি, হে আমার মা তোমার কলমটি কোথায়? এইবার পরে আছে কি মানে কি? ইনদাকা, ইনদা মানে নিকটে, কাছে মানে তোমার কাছে, কা মানে তোমার। আইনদাকা তোমার কাছে কি? কলামুন কলম, ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তোমার কাছে কি কলম আছে? তো এখানে মুহাম্মদকে বলছে এই জন্য কি কা বলা হয়েছে। এখন এবার আসো, এখানে ইয়া আমেনা আছে আর এটা আমরা পূরণ করতে হবে। তোমরা এটা পূরণ করবা। তো ইয়া আমেনা, হে আমেনা, আমেনার কথা যেহেতু আছে সেহেতু কা হবে নাকি কি হবে বলো তো তোমরা? এতক্ষণ তোমাদেরকে বলছিলাম কি যে নারীবাচক হলে কি হবে, তাহলে নিশ্চয়ই এখানে কি হবে। তাহলে আমরা ঠিক এখান থেকে এটাকে নিয়ে নিব যে আইনদাকি কলামুন ইয়া আমেনা, আইনদাকি কলামুন, আইনদাকি কলামুন ইয়া আমেনা, হে আমেনা তোমার কাছে কি কলম আছে? এই যে ইন্দা কি, কি কেন হয়েছে? কারণ এই যে এখানে নারীবাচক। এবার আসো, মানে কি? হাদা মানে এই, আর দাফতারু মানে, মানে এই কাগজটি কি? লাকা, লা কা তোমার, ইয়া আলী হে আলী এই কাগজটি কি তোমার? এখন ইয়া ফাতেমা আছে তাহলে কি হবে? আহাদা দাফতারু লা, কার জায়গায় লা কি হবে? লা কি, হ্যাঁ, আহাদা দাফতারু লাকি ইয়া আলী, এখানে লাকা আছে এখানে হবে লাকি ইয়া ফাতেমা, হে ফাতেমা এই কাগজটি কি তোমার? মিন আইনা আনতা ইয়া আখি, মিন মানে হতে, আইনা মানে কোথায়, আনতা মানে তুমি, ইয়া মানে হে, আখি মানে আমার ভাই, হে আমার ভাই তুমি কোথায় থেকে? এই যে ভাই আছে এই জন্য আনতা। এখন এখানে উখতি বোন আছে, এখন কি হবে বলো?
আন্তা এটা হচ্ছে পুরুষ আর আন্তি হচ্ছে নারী, এখানে নিশ্চয় আন্তি হবে। তাহলে আমরা সবগুলোকে ঠিক রেখে শুধু আন্তি বসিয়ে দেব। মিন আইনা আনতি ইয়া উখতি, হে আমার বোন তুমি কোথায় থেকে এসেছো? আইনা আবুকা ইয়া খালিদ, হে খালিদ তোমার বাবা কোথায়? খালিদকে বলছে এই জন্য কা। এখন খাদিজাকে বলবে তাহলে কি বলতে হবে? আইনা আবুকি ইয়া খাদিজা, হে খাদিজা তোমার বাবা কোথায়? মানে কি? আনতা মানে তুমি। আনতা মারিদুন ইয়া আখি, হে আমার ভাই তুমি কি অসুস্থ? এখন এখানে সরি এখানে আখি না, এখানে খলি। খলি মানে হচ্ছে আমার খালু, খালু। হ্যাঁ, মামা। খালু মামাকে খলু। আমরা যে খ খালু বলি, খালুন মানে হচ্ছে মামা খালু। হ্যাঁ? তো এই আনতা মারিদুন, তুমি কি অসুস্থ? ইয়া খালি, হে আমার খালু তুমি কি অসুস্থ? বা আমার মামা তুমি কি অসুস্থ? এখন এখানে ইয়া খালাতি, হ্যাঁ? মামি বা খালা। তাহলে এখানে হবে যে মামি। হ্যাঁ, আনতা মারিদুন ইয়া খালি, হে মামা আপনি কি অসুস্থ? এই যে আনতা মানে তুমি মামার জন্য। আর মামির জন্য হবে কি আনতি মারিদাতুন ইয়া খালাতি, হে আমার খালা তুমি কি অসুস্থ? তাহলে আনতি মারিদাতুন ইয়া খালাতি, হে খালা তুমি কি অসুস্থ? এখন আলাকা আখুন ইয়া হামিদ, মানে কি? লাকা মানে তোমার আছে, আখুন ভাই, ইয়া হামিদ হে হামিদ তোমার ভাই আছে? এখন এখানে আছে সুআদ, মেয়ে, মেয়েকে জিজ্ঞাসা করবো তোমার কি ভাই আছে? তাহলে শুধু কাফের জায়গায় কি দিলে হবে? আলাকি আখুন ইয়া হামিদুন, এখন সরি ইয়া সুআদ, আলাকি আখুন ইয়া সুআদ, তোমার কি ভাই আছে হে সুআদ, তোমার কি ভাই আছে? এখন আসসালামু আলাইকা ইয়া আবি, হে বাবা তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। এখন যদি ইয়া উম্মি বলি তাহলে আসসালামু আলাইকি, আসসালামু আলাইকি ইয়া উম্মি, হে আমার মা তোমার উপর শান্তি বর্ষিত হোক। এখন উহাউইলু মানে পরিবর্তন করি আল ফি'লা, ফেল। এখন আসো ফেল জিনিসটা কি? ফেল হচ্ছে আরবিতে যে শব্দ আছে প্রথমে কি আছে? হরফ। আলিফ বা তা থা এগুলো হচ্ছে হরফ। এখন এই আলিফ বা তা ২-৩টা হরফ মিলিয়ে কি হয়? একটা শব্দ তৈরি হয়। ২-৩টা হরফ মিলিয়ে কি হয়? একটা শব্দ তৈরি হয়। যেমন জাল, হা, বা। এই কি শব্দ তৈরি হলো? যাহাবা একটা শব্দ তৈরি হলো। কফ, লাম, মিম এই ৩টা হরফ মিলিয়ে একটা শব্দ তৈরি হলো। কলামুন কলম। হ্যাঁ, এইভাবে কয়েকটা হরফ মিলে কি হয়? একটা শব্দ তৈরি হয়। কিন্তু কিন্তু শব্দ আরবিতে ৩ ধরনের আছে। শব্দ আরবিতে ৩ ধরনের আছে। ১ নাম্বার হচ্ছে যে এসএম জাতীয় শব্দ। কিছু শব্দ আছে যেগুলোকে এসএম বলা হয়। সেগুলো এসএম গুলা কি? যেই শব্দের মধ্যে যেমন কলাম, কলম, কলম শব্দটার মধ্যে যদি আমি বলি তাহলে এই কলমটা কেউ কি এরকম মনে, মনে ভাববে যে কলমটা কি সকালে না বিকালে না রাতে? বা এখন বা পরে এই ধরনের কোনো কিছু কলমের মধ্যে কোনো কাল এরকম কোনো চিন্তা কেউ করবে না। কারণ কলম একটা বস্তু এটার মধ্যে কি নাই? কোনো কাল নাই। কিন্তু যদি বলি যাহাবা, সে গিয়েছে। তো এখন আমি প্রশ্ন করতে পারি সে গিয়েছে, গিয়েছিল। তার মানে সে কখন? আগে গিয়েছে না পরে যাবে না এখন যাবে? এরকম একটা কি ভাব আসে। তার মানে এটার মধ্যে কি আছে? কাল আছে, কাল আছে। এটাকে আরবিতে বলা হয় ফেইল। এটাকে আরবিতে কি বলা হয়? ফেইল জাতীয় শব্দ। মানে যেই শব্দের মধ্যে কোনো কাল থাকবে। কাল কয়টি? ৩ কাল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই ৩ কালের কোনো একটি কাল থাকবে। সেটাকে আরবিতে ফেইল বলা হয়। আচ্ছা, এবার আরেকটা এই যে তাহলে আরেকটি শব্দ আছে আরবিতে, সেটাকে আরবিতে বলা হয় হরফ। সেটাকে আরবিতে কি বলা হয়? হরফ বলা হয়। কারণ সেটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না।
তো আমরা তো মানে এত কিছু তোমার এখন মনে যদি না থাকে তাহলে এই যে এখানে ফেইলের কথা আসছে সেজন্য বুঝাতে গিয়ে এটা বুঝালাম। তো এই ফেইল মানে কি যার মধ্যে কোনো কাল আছে। তো এইটাকে এখানে আমরা কি করব ফাইল অনুযায়ী এই যে ফাইল মানে কি ফাইল মানে হচ্ছে যে কাজটি করে কর্তা যিনি কাজ করেন তাকে আরবিতে ফাইল বলা হয়। আর যেই কাজটি করা হয় সেই কাজটি কি ফেল কাজটি হচ্ছে ফেল। আর ফাইল হচ্ছে যে করে যেমন এই যে খরজা খরজা মানে বের হয়েছে এখানে বের হওয়া যে কাজটা এই কাজটা হচ্ছে ফেল। আর কে বের হয়েছে মোহাম্মদ মোহাম্মদ হচ্ছে ফাইল মোহাম্মদ হচ্ছে কি কর্তা মোহাম্মদ কি কর্তা। আচ্ছা তো এত কিছু মনে না থাকলে সমস্যা নাই শুধু এখানে যেভাবে আছে উদাহরণ দিয়া ঠিক সেভাবে এটাকে তোমরা পরিবর্তন করে পড়ে নিবা ভালোভাবে। আর যদি এগুলো মনে থাকে তাহলে তো অনেক ভালো। তাহলে এখানে কি আছে যে খরজা বের হয়েছে মোহাম্মদ মোহাম্মদ বের হয়েছে মিন বা হতে থেকে আল বাইতি মানে বাড়ি থেকে মিনাল বাইতি মানে বাড়ি থেকে খরজা মোহাম্মদুন মিনাল বাইতি মোহাম্মদ বাড়ি থেকে বের হয়েছে। এখন আমরা যদি বলি আমেনা বের হয়েছে তখন এটাকে আমরা নারীবাচক কিভাবে করব খরজা এইটার সাথে একটা লম্বা তা যুক্ত করব সাকিন যুক্ত লম্বা তা যুক্ত করব খরজাত খরজাত আমিনাতু খরজাত আমিনাতু মিনাল বাইতি খরজাত আমিনা মিনাল বাইতি আমিনা বাড়ি থেকে বের হয়েছে। এবার নিচের মধ্যে কিছু নাই আমরা নিচেরটাকে এখন এইভাবে কি করব এটাকে অনুসরণ করে আমরা শূন্যস্থান পূরণ করব যাহাবা আল মুদাররিসু যাহাবা মানে গিয়েছে আল মুদাররিসু মানে শিক্ষক শিক্ষক গিয়েছে ইলাল ফাসলি মানে ক্লাসরুমের দিকে শিক্ষক গিয়েছে। এখন এটা ছিল শিক্ষক মুদাররিসুন এখন মুদাররিসাতুন একজন নারী শিক্ষিকা যাবে তাহলে আমরা ওই যে যাহাবাতের সাথে একটা এরকম গোল মানে একটা লম্বাতা সাকিনযুক্ত লম্বাতা যুক্ত করে দেব তাহলে কি হবে যাহাবাত আল মুদাররিসাতু ইলাল ফাসলি মুদাররিসা এর জায়গায় মুদাররিসাতু আর যাহাবা এর জায়গায় এই যে যাহাবাত গোলটা যুক্ত করে দেব। এরপরে যাহাবা আবি আমার বাবা গিয়েছে ইলাল মুস্তাশফা অর্থাৎ হাসপাতালে গিয়েছে। এখন উম্মি আমার মা গিয়েছে এটা যদি বলি তাহলে কি করব ওই যে আগের মতো এই যে লম্বা একটা সাকিন যুক্ত তা যুক্ত করে দেব তাহলে কি হবে যাহাবাত আবির জায়গায় উম্মি যাহাবাত উম্মি ইলাল মুস্তাশফা আমার মা হাসপাতালে গিয়েছে। জালাসা মানে বসেছে আত-তালিবু মানে ছাত্র ছাত্র বসেছে ফিল ফাসলি ক্লাসরুমে ক্লাসরুমে কি ছাত্র বসেছে। এখন যদি বলি ছাত্রী বসেছে তাহলে জালাসা এর সাথে ওই যে লম্বা সাকিন যুক্ত তা যুক্ত করে দেব জালাসাত জালাসাতি তালিবু এটাকে মিলাই পড়লে জালাসাতি তালিবু ফিল ফাসলি এটা হবে তালিবাতু হবে তালিবাতু জালাসাত আত-তালিবাতু ফিল ফাসলি তো এটাকে মিলিয়ে পড়লে জালাসাতি তালিবাতু ফিল ফাসলি। আচ্ছা এবার আসো খরাজা বের হয়েছে আখি আমার ভাই মিনাল বাইতি আমার ভাই বাড়ি থেকে বের হয়েছে। এখন এখানে হচ্ছে উখতি আমার বোন তাহলে এখন বলো খরাজার সাথে কি করব খরাজার সাথে একটা লম্বাতা যুক্ত করে দেব সাকিন যুক্ত তাহলে কি হবে খরাজাত। আর আখি আখি এর জায়গায় বসাবো উখতি খরাজাত উখতি মিনাল বাইতি আমার বোন বাড়ি থেকে বের হয়েছে। এই ছিল ৩ নাম্বার পাঠ এই পড়া। তো এখানে আরো সংক্ষেপে তোমাদেরকে পড়ানো যায়। কিন্তু আমি একটু বেশি বিস্তারিত বারবার বলার চেষ্টা করি যাতে করে একটা ক্লাসেই তোমার সবকিছু আয়ত্ত হয়ে যায়। নিজে আবার আ পড়তে পড়ার যেন প্রয়োজন না হয়। তো এই ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো, শোনো, নোট করো, পড়ো তাহলে এটাই আশা করি তোমাদের জন্য এটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ।